আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বছর এই সময় আমরা বাংলাদেশে ছিলাম। তো বাংলাদেশে আমরা যখন বের হতাম চেষ্টা করছি বাচ্চাদেরকে মাস্ক পরায় নিয়ে বের হওয়ার। তো আমরা বাসে করে এই যে গেছিলাম বগুড়ায়। তো বগুড়ায় কিছুটা অংশ আপনাদের জন্য আজকে শেয়ার করছি। এটা আমার বড় ননদের বাড়ির এলাকা। তো আমি যখন ননদের বাসায় ছিলাম তখন আমার ননদ আবার আমার বান্ধবী সহ আমার একটা কাজিন থাকে বগুড়ায়, তাকে ওর ইনভাইট করেছিল আপুর বাসায়। তো এই যে আপুর বাসার এলাকাটা, এখানে বিল্ডিংগুলো খুবই কাছাকাছি আর রাস্তাগুলো একটু সরু টাইপের, মানে আপনার গাড়ি ঘোড়া ভেতরে ঢুকানো মুশকিল হয়ে যায়। তো আমার ননদের বাড়িটা আবার একটু ভেতরে, তো ওখান পর্যন্ত আসলে রিক্সা যায় না, বাকিটুকু আর কি হেঁটেই ঢুকতে হয় বাড়ির ভেতরে। তো এই যে আমার বান্ধবী এসেছিল, বান্ধবীকে পিক করতে আমি এই যে এসেছিলাম। তো ওকে নিয়ে আবার ঢুকে গেলাম আপুর বাসায়। তো ওরা বাচ্চারা এনজয় করেছে সব জায়গাতেই। তারপরেও বড় ছেলে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছিল, ওর পুরোপুরি ক্লাস ছিল, যার কারণে রাজশাহীতেই বেশিটা সময় থাকা হয়েছে। ওর যেহেতু অনেক হোমওয়ার্ক থাকতো। তো বগুড়ায় যে কয়েকদিন গেছিলাম ওর একটু ডিস্টার্বই হয়ে গেছিলো, কারণ নেট ঠিকঠাক মতো পাওয়া যায় না অনেক সময়। তো এই যে বাচ্চারা খেলা করছিল। বাচ্চারা আসলে সবাই সব পরিবেশে মানিয়ে নিতে পারে আলহামদুলিল্লাহ, যদিও আমাদের বাচ্চাদের একটু সমস্যা হয় সহজে ওয়েদারের সাথে বা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে। তো এই যে এখানে অনেক গল্পগুজব চলতেছে। আবার রুশানকে কে যেন ঘাড়ে নিয়েছে। ও সবার ছোট, তো সবাই ওকে অনেক আদর করছিল। এখানে অনেক খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন। আমার ননদেরকে সবার জন্য খাবারের আয়োজন করেছিল। তো লাকিলি আমার বড় ফুপাও সেই সময় বগুড়ায় ছিল, তো বড় ফুপাকেও ডাকা হয়েছিল। তো এই যে ছেলেমেয়েরা সবাই অনেক মজা করছে। তো আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।